আমরা তাহলে শুরু করি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বা ফিনান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স এর এপ্রিল মাসের ভিডিও। তোমরা জানো যে প্রতি মাসে আমাদের দুটো করে ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স এর ভিডিও দেওয়া হয় এবং সেখানে কারেন্ট ফিনান্সিয়াল ইকোনমিক্স এর যাবতীয় সেই মাসের তথ্য থাকে। এই সিরিজ আমাদের জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমাদের অলরেডি হয়েছে। এছাড়াও একটা আমরা বাজেট 2020 এর উপর এমসিকিউ অ্যানালাইসিস দিয়েছিলাম। তো এটা হচ্ছে এপ্রিল মাসের পার্ট 1 এর ভিডিও। তাহলে আমি ভিডিও শুরু করি। এ মাসে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, ইকোনমি রিলেটেড যেগুলো, সেগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? হুইচ ব্যাংক আনভেইলড ইটস নিউ লোগো? নতুন লোগো আনভেইলড করেছে কোন ব্যাংক এপ্রিল মাসে রিসেন্টলি? সেটা হচ্ছে, আমার আনসার হবে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তোমরা জানো যে 10টা ব্যাংক একসাথে হয়ে 4খানা ব্যাংক মার্জ হয়ে 4টে ব্যাংক হয়ে যাচ্ছে, 10টা ব্যাংক। তার মধ্যে পিএনবি মার্জ হচ্ছে কার কার সাথে? পিএনবি মার্জ হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আর কি ওরিয়েন্টাল ব্যাংক। আমি অনেকবার বলেছি, আগের ভিডিওটাও বলেছি, পিএনবি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এন্ড ওরিয়েন্টাল ব্যাংকের সাথে মার্জ হচ্ছে এবং তিনটার একসাথে নাম হচ্ছে পিএনবি। এবং এই মার্জারের ফলে পিএনবি এসবিআই এর পর সেকেন্ড লার্জেস্ট ব্যাংক হচ্ছে, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্যাংক কিন্তু পিএনবি হয়ে যাচ্ছে এই মার্জারের পর। এই মার্জার কিন্তু 1 এপ্রিল থেকে অলরেডি লাগু হয়ে গেছে। 1 এপ্রিল থেকে লাগু হওয়ার কথা, এটা কিন্তু লাগু হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে এই যে মার্জার হলো, এবার ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা কত থাকছে ইন্ডিয়াতে? এখন বর্তমানে ইন্ডিয়াতে ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা 12। এই মার্জ হওয়ার আগেই এসবিআই, পিএনবি তাদের নতুন লোগো, নিউ লোগো ঘোষণা করেছে। সেই পিএনবি, তাহলে আমার আনসার হবে যে নতুন লোগো লঞ্চ করেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। উইথ হুম ডিড ভারত পে? এটা একটুখানি ঠিক করে নাও, এটা হবে ভারত পে, পি আর নয়, ভারত পে। ভারত পে, ভারত পে এর মধ্যে যেরকম ফোন পে আছে তেমনি ভারত পেও আছে। আমরা জানি যে ভারত পে এর মধ্যে কোন ইন্স্যুরেন্স কভারিং কোভিড-19? with whom did Bharat Pay enter into an insurance cover covering COVID-19? কার সাথে কোলাবোরেট করে ভারত পে কোভিড-19 এর কভার, ইন্স্যুরেন্স কভার নিয়ে আসছে? সেটার আমার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আইসিআইসিআই লোমবার্ড জেনারেল ইন্স্যুরেন্স। ভারত পে এবং আইসিআইসিআই লোমবার্ড জেনারেল ইন্স্যুরেন্স একত্রে কোভিড-19 প্রোটেকশন কভার, এটা হচ্ছে প্রোটেকশন কভার নিয়ে আসছে, যেটা মেইনলি দোকানদারদের জন্য, দোকানদার যারা কোভিড-19 এর ফলে চূড়ান্ত লসের সম্মুখীন হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এই কোভিড-19 প্রোটেকশন কভারেজ নিয়ে এসছে আইসিআইসিআই লোমবার্ড এবং ভারত পে একত্রে। এখানে আরেকটু বলে রাখি যে এই যে ভারত আকসা জেনারেল ইন্স্যুরেন্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট দুটো কারণে। এই ভারত আকসা আবার দুজনের সাথে কোলাবোরেট করেছে, একটা এয়ারটেলের সাথে কোলাবোরেট হয়েছে, আরেকটা ডিবিএস ব্যাংকের সাথে কোলাবোরেট হয়েছে এই কোভিড-19 এর জন্য। এয়ারটেলের সাথে ও কি চালু করেছে? এয়ারটেলের সাথে চালু করেছে কোভিড-19 ইন্স্যুরেন্স পলিসি। আর এখানে ডিবিএস এর সাথে চালু করেছে কোভিড-19 বীমা প্ল্যান, কোভিড-19 বীমা প্ল্যান। তাই এই দুটো আমার ইম্পর্টেন্ট, একটু আমরা মনে রাখবো যে ভারত আকসা এয়ারটেলের সাথে মার্চ করেছে কোভিড-19 ইন্স্যুরেন্স পলিসি এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সাথে, আর ডিবিএস ব্যাংকের সাথে একসাথে মার্চ করে বীমা প্ল্যান, কোভিড-19 বীমা প্ল্যান করছে। ভারত পে, তোমাদের বলে রাখি ভারত পের হেডকোয়ার্টার কোথায়? ভারত পের হেডকোয়ার্টার দিল্লিতে, এটা একটা দিল্লি বেসড কোম্পানি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাই।
আচ্ছা, আইসিআইসিআই এর হেডকোয়ার্টার জানো তো? এটা বলার কিছু নেই, মুম্বাই। পরের প্রশ্নে চলে যাই। ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়া জেনারেল has sold its entire 26% stake in which insurance company in India? বলতে হবে, তোমরা জানো যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স আর অস্ট্রেলিয়া জেনারেল ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়া জেনারেল কোম্পানি, এই দুটো মিলে 2010 সালে একসাথে 2010 সালে এই দুটো একসাথে কোলাবোরেট করে এসবিআই জিআই খুলেছিল জেনারেল ইন্স্যুরেন্স। এসবিআই আর অস্ট্রেলিয়ান জেনারেল দুটো কোম্পানি মিলে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স খুলেছিল 2010 সালে, এবং 26% মালিক ছিল কে? অস্ট্রেলিয়া জেনারেল। কিন্তু এই 26% স্টেক কিন্তু বর্তমানে বিক্রি করে দিচ্ছে আমাদের অস্ট্রেলিয়া জেনারেল। তাহলে এটা আমার আনসার কি হবে? কোন কোম্পানি 26% স্টেক অস্ট্রেলিয়া জেনারেল বিক্রি করে দিচ্ছে? সেটা হবে এসবিআই এর। আচ্ছা, বিক্রি যখন বললাম আরেকটা জিনিস বলে দিই, এইচডিএফসি ফিনান্স, এই কোম্পানির এইচডিএফসি ফিনান্সের শেয়ার কিন্তু 1.01% কিনে নিল কে? পিপলস ব্যাংক অফ চায়না। পিপলস ব্যাংক অফ চায়না, এটাও এই সোর্সে আমরা মনে রাখবো যে পিপলস ব্যাংক অফ চায়না আমাদের এইচডিএফসি ফিনান্সের 1.01% স্টেক কিনে নিল। আর এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স যেটা 2010 সালে এসবিআই এবং অস্ট্রেলিয়া জেনারেল মিলে তৈরি করেছিল, তার 26% স্টেকই অস্ট্রেলিয়া জেনারেল বিক্রি করে দিল। চলে আসছি নেক্সট। হু উইল হেল্প in the arrival of health workers engaged in treatment of COVID-19? COVID-19 এর ট্রিটমেন্টে কে হেল্প করছে হেলথ ওয়ার্কারদের জায়গা মতো পৌঁছে দিতে? এটাকে ন্যাশনাল হেলথ অথরিটি, ন্যাশনাল হেলথ অথরিটি একটা, আচ্ছা হেলথটাই লিখলাম না, ন্যাশনাল হেলথ অথরিটি একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে কোভিড-19 এর হেলথ ওয়ার্কারদের তাদের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। সেটা হচ্ছে কোন কোম্পানি? সেটা হচ্ছে উবার। উবারের সঙ্গে ন্যাশনাল হেলথ অথরিটি চুক্তি করেছে। উবার কোম্পানি কি করবে? যে হেলথ ওয়ার্কার আছে যারা কোভিড-19 এর যুদ্ধে সামিল, তাদেরকে নিজেদের স্থানে পৌঁছে দেবে, যথাযোগ্য জায়গায় পৌঁছে দেবে। উবার যেটা 2009 থেকে চলছে, এর হেডকোয়ার্টার অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউএসএ তে, তোমরা সবাই জানো 2009 এর কোম্পানি। এগোচ্ছি। হুইচ ডিভিশন অফ ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ স্টার্টেড দূর দুরন্ত স্পেশাল ট্রেন? খুব ইম্পর্টেন্ট, দূর দুরন্ত স্পেশাল ট্রেন, যেটা কি কেন স্টার্ট হয়েছে? যেটা করোনার সময় অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের জন্য এটা তৈরি হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য, এটা দুধ, আম, তারপরে এইসব বিভিন্ন রকম অত্যাবশ্যকীয় জিনিস নিয়ে দিল্লি থেকে কিছুদিন আগেই রওনা হলো। তোমরা জানো, এটার খবর পড়েছো পেপারে। দিল্লি থেকে দুধের 6খানা বড় বড় ট্যাঙ্কার, আম, এগুলো তরমুজ, আরো কিছু খাওয়ার সামগ্রী, এইসব অত্যাবশ্যকীয় জিনিস নিয়ে দিল্লি থেকে এটা রওনা হলো। এটা কে খুলেছে? ইন্ডিয়ান রেলওয়ের কোন ডিভিশন এটা খুলেছে? আমার আনসার কি হবে? এটা খুলেছে হচ্ছে সাউথ সেন্ট্রাল রেল। কে খুলেছে? সাউথ সেন্ট্রাল রেল। দিল্লি থেকে সাউথ সেন্ট্রাল রেলের যে ডিভিশন, সেখানে সব জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য এই দূর দুরন্ত স্পেশাল, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখি, আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে নর্দার্ন রেলওয়ে কেন খুব নিউজে আছে। তোমরা জানো নর্দার্ন রেলওয়ে কিন্তু বিশাল বড় কাজ করেছে। কি? প্রথম রেলের কামরাকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার কাজ, রেল আইসোলেশন ওয়ার্ড প্রথম তৈরি করেছে কিন্তু এই নর্দার্ন রেলওয়ে।
এই নর্দার্ন রেলওয়ে প্রথম রেলের বগিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করেছে এবং দীর্ঘ অনেকগুলো বগিকে আইসোলেশন ওয়ার্ড করে নজির সৃষ্টি করেছে কিন্তু নর্দার্ন রেলওয়ে। তাই এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে আমরা জেনে নিই আরো কয়েকটা জিনিস। ইন্ডিয়ান রেলে ওয়েস্ট সেন্ট্রাল একটা আছে, ওয়েস্ট সেন্ট্রাল, এটাও খবরে আছে। ওয়েস্ট সেন্ট্রাল ডিভিশন, স্যার এটা কেন খবরে? ওয়েস্ট সেন্ট্রাল ডিভিশন হচ্ছে চক্র চক্র ডাক্তার বুথ করেছে, ডক্টর বুথ, চক্র ডাক্তার বুথ মেইনলি ডাক্তারদের কোভিড-19 থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা করেছে। এখানে কি একটা বুথের মতো থাকবে, তার ভেতরে ডাক্তাররা থাকবে, তারা গ্লাভসের ভেতরে হাত ঢুকিয়ে বাইরে উপস্থিত রোগীর পরীক্ষা করবে। এতে রোগীর সাথে তাদের কোনো রকম কন্টাক্ট হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা বুথের ভেতরে থাকবে। এই চক্র বুথ ডাক্তাররা যাতে এফেক্টেড না হয় তার জন্য তৈরি করে দিয়েছে কিন্তু ওয়েস্ট সেন্ট্রাল ডিভিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো 2024 সালের মধ্যে 100% ইলেকট্রিফিকেশন হবে ইন্ডিয়ান রেলওয়ের। এটা আমাদের এনডিএ গভর্নমেন্ট বা মোদি গভর্নমেন্ট টার্গেট নিয়েছে। 2024 মধ্যে রেলওয়ে লাইনের 100% ইলেকট্রিফিকেশন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্যানিটাইজিং টানেল। স্যানিটাইজিং টানেল মানে একটা বড় টানেলের মতো করা হয়েছে, যের মধ্যে দিয়ে লোক গেলে তিনি তার গায়ে যদি কোভিড-19 ভাইরাস থেকে থাকে তবে সেটা স্যানিটাইজ হয়ে যাবে, মানে সেটা আর থাকবে না, মারা যাবে। এরকম স্যানিটাইজিং টানেল তৈরি করা হয়েছে কিন্তু প্রথম আহমেদাবাদ রেলওয়ে স্টেশনে। তাই আহমেদাবাদ রেলওয়ে স্টেশনটাকেও একটুখানি নিউজে জেনে রাখতে হবে। রেল স্টেশন, প্রথম রেল স্টেশন যেখানে স্যানিটাইজিং টানেল তৈরি হলো সেটা হচ্ছে আহমেদাবাদ রেলওয়ে স্টেশন। তাহলে এখানে আমাদের দূর দূরান্ত স্পেশাল কোন রেলওয়ে জোন করেছে? সাউথ সেন্ট্রাল রেলওয়ে করেছে। নেক্সট চলে যাই অপারেশন সঞ্জীবনী, ভীষণ ইম্পর্টেন্ট। অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে ইন্ডিয়া 6.2 টন কোভিড সামগ্রী, কোভিডের ওষুধ এবং সামগ্রী যেটা পাঠিয়েছে, কোন দেশকে পাঠিয়েছে? পাঠিয়েছে মালদ্বীপসকে। কাকে পাঠিয়েছে? মালদ্বীপসকে পাঠিয়েছে। কোভিড-19 এর থেকে রক্ষা পাওয়ার জন্য 6.2 টন কোভিড-19 এর জন্য ওষুধ পাঠিয়েছে মালদ্বীপকে হেল্প করার জন্য। মালদ্বীপ সম্পর্কে বলে রাখি, মালদ্বীপের প্রেসিডেন্ট কে আছে? ইব্রাহিম মোহাম্মদ সৌলি। জানো ইব্রাহিম মোহাম্মদ সৌলি মালদ্বীপের এখনকার প্রেসিডেন্ট। আর মালদ্বীপের সংসদকে কি বলা হয়? পিপলস মজলিস। পিপলস, এটা তোমরা জানো, আমি তাও একবার বলে দিলাম, মালদ্বীপ বলছি তাই বলে দিলাম। মালদ্বীপের সংসদকে বলা হয় পিপল মজলিস। অনেক প্রশ্ন এসছে এই সংসদ থেকে। চলে যাচ্ছি পরেরটায়। হুইচ ফুল টাইম মেম্বার অফ সেবি এক্সটেন্ডেড দ্য টেনিওর ফর 6 months? 6 months সেবির কোন ফুল টাইম বা পার্মানেন্ট মেম্বারের টেনিওর 6 মান্থের জন্য এক্সটেন্ড করা হয়েছে? করা তো হয়েছে অনেকেরই, কিন্তু আমাকে একজনের নাম স্পেশাল ভাবে পড়তে হবে, সেটা হচ্ছে মাধবী পুরী বাচ। কারণ কি? মাধবী পুরী বাচ হচ্ছে ফার্স্ট উমেন ফুল টাইম মেম্বার। প্রথম সেবির কোন উমেন ফুল টাইম মেম্বার হয়েছে, তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট উমেন ফুল টাইম মেম্বার অফ সেবি মাধবী বাচ, যার টেনিয়ার 6 মান্থের জন্য কিন্তু বাড়ানো হয়েছে। সেবি তোমরা জানো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা 1988 তে তৈরি হলেও এর বিভিন্ন পাওয়ার পেয়েছিল কিন্তু 1992 থেকে, প্রপারলি কাজ শুরু করে 1992 থেকে। এর হেড এখন আছে কে? অজয় তিয়াগী। অজয় তিয়াগীর টার্মও কিন্তু 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। নেক্সট চলে যাই, ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড হাউ মেনি রিডাকশন ইন স্যালারি। হাউ মেনি নয়, হাউ মাচ হবে, সরি একটুখানি তোমরা ঠিক করে নাও। হাউ মাচ রিডাকশন ইন স্যালারি অফ প্রেসিডেন্টস এন্ড এমপিস। প্রেসিডেন্ট এন্ড এমপিস, এমপি এবং প্রেসিডেন্টের স্যালারি কাট, মানে এই স্যালারি কিছুটা কমিয়ে দেবে, এবং এই কমানো অংশটা তারা ছেড়েছে কি? কোভিড-19 এর বিভিন্ন চিকিৎসার জন্য ছেড়ে দিয়েছে। ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে যে 30% স্যালারি
প্রেসিডেন্ট এবং এমপিরা নেবে না। এই 30% তাদের স্যালারি কি কোভিড প্রোটেকশনে, কোভিড-19 এর সঙ্গে লড়াইয়ে তারা দান করবে, কোভিড-19 এর সাথে লড়াইয়ে দান করবে। এটা আপ টু 1 ইয়ার, 1 বছর অবধি এরা তারা 30% স্যালারি কম নেবে। ভীষণ ভালো একটা পদক্ষেপ। 1 বছর অবধি তারা 30% স্যালারি কম নিয়ে কোভিড-19 কে দেবে, যাতে কোভিড-19 এর ক্ষেত্রে আরো এগোনো যায়, লড়া যায় এর জন্য। আচ্ছা, এবং এর সাথে বলে দিই, তাদের এমপিএলএডি প্ল্যানেও কিন্তু 2 বছর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 2 বছরের জন্য এমপিএলএডি প্ল্যানে তারা যে টাকাটা পেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্যার, এমপিএলএডি প্ল্যানটা কি? এমপিএলএডি প্ল্যান হচ্ছে কি, মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, আমি এমনি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। প্রতিটা এমপি তার লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য একটা ফান্ড পায়, দ্যাট ইজ এমপিএলএডি। এই ফান্ডের আন্ডারে তারা 5 কোটি টাকা পায় লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য। আগামী 2 অর্থবর্ষের জন্য এই 5 কোটি টাকা আর তাদের দেওয়া হবে না, অর্থাৎ এমপিএলএডি ফান্ডটাও বন্ধ করা হয়েছে, যাতে সেটা কোভিড-19 এর জন্য কাজে লাগানো যায়। পরেরটায় চলে যাচ্ছি, হুইচ ব্যাংক স্টার্টেড ডোর স্টেপ সার্ভিস। যে জানো কোভিড-19 এর জন্য ব্যাংকে যাওয়া একটু সমস্যা, তাই ব্যাংকিং কোনো টাকা নগদের দরকার বা ব্যাংকের কিছু দরকারের জন্য ডোর স্টেপ, তোমার বাড়ি এসে তোমাকে সার্ভিস প্রোভাইড করবে, এটা দিয়েছে এসবিআই। ডোর স্টেপ সার্ভিস চালু করেছে এসবিআই। তারা এই সার্ভিসটা আগেই ছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য, কিন্তু এখন আর সিনিয়র সিটিজেন না, এখন সবাইকেই এসবিআই এই ডোর স্টেপ সার্ভিস দেবে। এসবিআই তোমরা জানো 1955 সালে তৈরি হয়েছে, এখন এর হেড আছে রজনীশ কুমার। রজনীশ কুমার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নিউ প্রেসিডেন্ট অফ ন্যাসকম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাসকম এর নতুন প্রেসিডেন্টের নাম কি? ন্যাসকম এর নতুন প্রেসিডেন্ট হয়েছে প্রবীণ রাও, ইনি হয়েছেন ন্যাসকম এর নতুন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছে কে? ইনি হয়েছেন রেখা মেনন, ইনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, উপাধ্যক্ষ, আর এটা প্রবীণ রাও হয়েছে অধ্যক্ষ। এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস আমি তোমাদের বলে দিই। এ নাম্বার অপশনে দেখো প্রবীণ যাদব, যাদব আর রাও গুলি ফেলো না কিন্তু, প্রবীণ যাদব যিনি পেটিএম মানির হেড ছিল বললাম কারণ তিনি এই পদ থেকে বর্তমানে রিজাইন করে দিয়েছেন, তিনি কিন্তু বর্তমানে এই পদ থেকে রিজাইন করে দিয়েছেন। আচ্ছা, ন্যাসকম নিয়ে বলি। আচ্ছা, প্রবীণ রাও কিন্তু ইনফোসিসের সিইও এবং ইনফোসিসের সিইও হিসেবেই তিনি ন্যাসকমের প্রেসিডেন্ট হয়েছেন। ন্যাসকম যার ফুল ফর্ম কি বলে দিই, ন্যাশনাল অ্যাসোসিয়েশন, তোমরা জানোই, তাও আমি একবার ঝালিয়ে দিচ্ছি। ন্যাসকম এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি। ন্যাসকম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি, যেটা 1988 থেকে চালু হয়েছিল, 1988 থেকে, যার চেয়ারম্যান কে এখন প্রবীণ রাও, হি ইজ দ্য সিইও অফ ইনফোসিস। নেক্সট চলে যাচ্ছি, হুইচ কোম্পানি সিইও অ্যানাউন্স $1 billion টু ডিল উইথ কোভিড-19। স্যার, অনেকেই তো দান করছেন, এইটাই তাহলে এরটা কেন পড়বো? এরকম তো কতজনই দান করছে, কেন পড়বো সেটাও বলে দিচ্ছি। যে একটা কোম্পানি সিইও সে কি করেছে, $1 billion দান করেছে কোভিড-19 এর জন্য। সেটা কার সিইও? টুইটারের সিইও জ্যাক ডরসি। জানো তোমরা, জ্যাক ডরসি $1 billion দিয়েছে কোভিড-19 এর সাথে লড়বার জন্য, এবং এটাই হাইয়েস্ট পার্সোনাল, এটা হচ্ছে হাইয়েস্ট পার্সোনাল দান কোভিড-19 এর জন্য যারা অনুদান করেছে। দেখো, কোম্পানি বা বড় বড় সংস্থা
তারা হয়তো এর থেকে বেশি দান করেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে $1 বিলিয়ন হাইয়েস্ট যেটা জ্যাক ডরসি করেছে, এটা পার্সোনাল ইন্ডিভিজুয়াল দানের ক্ষেত্রে কিন্তু এটা সর্বোচ্চ গোটা ওয়ার্ল্ডে এখন অব্দি। তাই জন্য আমাকে এই টুইটারের যে মালিক, যে আমাদের হেড জ্যাক ডরসি, তার এই $1 বিলিয়ন, ভাবা যায় $1 বিলিয়ন একজন ব্যক্তি দান করছেন, তিনি কিন্তু দান করেছেন। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো। আচ্ছা, টুইটার কোম্পানির সম্পর্কে একটু জেনে, তোমরা জানোই টুইটার কোম্পানির সম্পর্কে, তাও আমি বলে দিই, এটা 2006 শুরু হয়েছিল, ক্যালিফোর্নিয়া এর হেডকোয়ার্টার, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এই সোর্সে বলে দিই, টাকার কথা বলছি যখন, বিদেশি কোম্পানি, ওয়ার্ল্ডের সব থেকে বড় লোক ফোর্বসের মতে কে হয়েছে, ফোর্বস লিস্ট অনুযায়ী ওয়ার্ল্ডের রিচেস্ট এবার কে হয়েছে, কে হয়েছে জানোই, জোসেফ বেজোস। জোসেফ বেজোস, তিনি হয়েছেন আমাজনের মালিক, তিনি হচ্ছে আমাজনের মালিক, আমাজনের হেড জোসেফ বেজোস কিন্তু ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন হয়েছে। 2 নম্বরে আছে মাইক্রোসফটের বিল গেটস, 1 নম্বরে কিন্তু জোসেফ বেজোস আমাজন। হু স্টার্টেড সেফ প্লাস লোন, সেফ প্লাস লোন কে স্টার্ট করেছে, এটা তৈরি করেছে, এটা করেছে সিডবি। সেফ মানে কি একটু ভালো করে দেখে নাও, সেফ প্লাস লোনে সেফ মানে কি, সেফ মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা সেফ মানে হচ্ছে এস ফর সিডবি, আমি ছোট করেই লিখছি, এ ফর কি অ্যাসিস্ট্যান্স, সিডবি অ্যাসিস্ট্যান্স, এফ ফর কি ফেসিলিটেট, আর ই ফর কি এমার্জেন্সি। দেখো নামেই বোঝা যাচ্ছে, সিডবি অ্যাসিস্ট্যান্ট ফেসিলিটেট এমার্জেন্সি, কোন এমার্জেন্সির ক্ষেত্রে সিডবি যে লোনের ব্যবস্থা করেছে সেটাই হচ্ছে সেফ লোন। এটা কাদের দেওয়া হচ্ছে, কোভিড-19 এর যে কিট বা বিভিন্ন জিনিস সামগ্রী কোভিড-19 এর সাথে লড়ার জন্য যদি কোনো এমএসএমই সেক্টর সেটা তৈরি করে, তাহলে সিডবি তাকে $1 কোটি অব্দি লোন সঙ্গে সঙ্গে দিচ্ছে। কোন এমএসএমই মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যদি কোভিড-19 এর সাথে লড়াই করার জন্য কোনো সামগ্রী তৈরি করে, তবে সিডবি তাকে সেফ প্লাস লোনের আন্ডারে $1 কোটি অব্দি লোন দিচ্ছে সঙ্গে সঙ্গে। নেক্সট চলে আসি, হুইচ ব্যাংক লঞ্চ ডিজিলেন প্ল্যাটফর্ম, ডিজিলেন প্ল্যাটফর্ম কোন ব্যাংক চালু করেছে, ডিজিলেন প্ল্যাটফর্ম চালু করেছে জন স্মল ফিনান্স ব্যাংক। ডিজিলেন প্ল্যাটফর্ম চালু করেছে জন স্মল ফিনান্স ব্যাংক, খুব ইম্পর্টেন্ট। এই ডিজিলেন প্ল্যাটফর্মটা কেন চালু করেছে, এই ডিজিলেনের প্ল্যাটফর্মের মাধ্যমে যখন ইচ্ছা তুমি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে, যখন ইচ্ছা যেখান থেকে ইচ্ছা তুমি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে এই ডিজিলেন্টের প্ল্যাটফর্মের মাধ্যমে। এই জন ফিনান্স ব্যাংক যার হেডকোয়ার্টার কোথায়, বেঙ্গালুরু। আচ্ছা, বেঙ্গালুরু যখন বললাম, এখানে আরেকটা জিনিস বলে রাখি, অবশ্যই মনে রাখবে, বেঙ্গালুরু কিন্তু আইটি চাকরির জন্য, আইটি জবের জন্য সব থেকে ভালো জায়গা হিসেবে 2019-20 অর্থবর্ষে নির্বাচিত হয়েছে। যে আইটি সেক্টরের ওয়ার্কারদের কাছে সব থেকে পপুলার জায়গা হচ্ছে আইটি জবের জন্য, আইটি হাব হিসেবে বেঙ্গালুরু। আইটি জবের জন্য বেঙ্গালুরু কিন্তু 2019-20 অর্থবর্ষে সব থেকে পপুলার ডেস্টিনেশন হিসেবে সিলেক্টেড হয়েছে, এবং সেকেন্ড আছে হায়দ্রাবাদ, থার্ডে আছে পুনে, বেঙ্গালুরু কিন্তু ফার্স্ট, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখানে ডিজিলেন যখন ডিজিটাল ট্রানজাকশনের কথা বলছি, ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটাকে আমরা 2019-20 অর্থবর্ষে যে প্ল্যাটফর্মটা সুবিধা গ্রহণ করেছি, সব থেকে বেশি ডিজিটাল ট্রানজাকশন যেটার মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে ইউপিআই। ইউপিআই এর মাধ্যমে কিন্তু সব থেকে বেশি ডিজিটাল ট্রানজাকশন হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডিজিটাল ট্রানজাকশনকে বাড়োয়া দেওয়ার জন্য, ডিজিটাল ট্রানজাকশনকে বাড়ানোর জন্য, সেই প্রচারের জন্য আরবিআই টুইটার অভিযান, আরবিআই কি করছে, টুইটার অভিযান করছে ডিজিটাল লেনদেনকে বাড়ানোর জন্য। এবং
টুইটার অভিযান, টুইটারের সঙ্গে কোলাবোরেট করে আরবিআই প্রচার করছে ডিজিটাল লেনদেনের উদ্দেশ্যে, এবং এই প্রচারের মুখ্য চরিত্র হিসেবে যাকে মানে আরবিআই নিয়েছে তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন এবিকে এই ডিজিটাল লেনদেনের প্রচারে টুইটার অভিযান যে করছে আরবিআই, তাতে কিন্তু মুখ্য ভূমিকা বা স্টার ফেস হিসেবে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পার্ট 1 এর এপ্রিলের যে কারেন্ট অ্যাফেয়ার সেইটা নিয়ে আমাদের অনেক কিছু জানা হলো। দেখো প্রশ্ন কিন্তু 13টাই, কিন্তু 13টা প্রশ্নের সোর্সে আমরা যতগুলো জিনিস জানলাম এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদের নেক্সট যে পার্ট 2 এর ভিডিও আমরা প্রত্যেক মাসে দুটো করি, এপ্রিল মাসের পার্ট 2 এর ভিডিও তোমরা 20 জুন আমাদের ডেটটা নোট করে রাখো, 20 জুন এপ্রিল মাসের পার্ট 2 এর ভিডিও প্রকাশ করা হবে।